আসসালামু আলাইকুম। আজকে ভীষণ টেস্টি জিভে জলানা স্বাদের একটি রেসিপি শেয়ার করছি। তৈরি করছি কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্ব। আমি যে পরিমাণে আমসত্ত্ব বানিয়েছিলাম সেগুলো আমার পরিবারের সবাই এতটা পছন্দ করে খেয়েছে যে শেষ পর্যন্ত কাড়াকাড়ি অবস্থা। আমসত্ত্বের রেসিপি খুবই সহজ, যদি সঠিক মশলা আর পরিমাপগুলো ঠিক থাকে তাহলে আমসত্ত্বটা একদমই পারফেক্ট হয়। আশা করি আমার আজকের আমসত্ত্বের রেসিপিটি সবার ভালো লাগবে। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে 2 কেজি কাঁচা আম ভালোভাবে ধুয়ে এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন পানিটা অনেকটা কমে গেছে আর আমগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমগুলোকে ম্যাশ করে নেব। যেটা দিয়ে আমি ডাল ম্যাশ করি ওইটা দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। তো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমের মিশ্রণটাকে একটা স্ট্রেনারে ঢেলে নেব আর এইভাবে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ঘষে আমের পিউরিটাকে বের করে নিতে হবে। আমের পিউরিটা এভাবে বের করে নিলে আমসত্ত্বটা একদম স্মুথ হবে আর ভিতরে কোনো দানা দানা ভাব থাকবে না। এখন আমের পিউরিটাকে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। সবার প্রথমে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমটা কতটা টক তার উপরে নির্ভর করে চিনিটা কিছুটা কম বেশি লাগতে পারে, তবে কাঁচা আমের আমসত্ত্বের জন্য মিষ্টিটা একটু বেশি হলেই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। প্যাকেটের যে চাট মশলা কিনতে পাওয়া যায় আমি ওটার থেকেই দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই চাট মশলাটা দেওয়ার জন্য, তাহলে টেস্টটা দারুণ হয়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। যেহেতু বিট লবণ দিয়েছি তাই লবণটা সেই বুঝেই কম পরিমাণে দিতে হবে। সবশেষে সামান্য পরিমাণে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এতে করে কাঁচা আমের একটা কালার আসবে, তবে এটা টোটালি অপশনাল, চাইলে এটা বাদ দিতে পারেন, আবার এটার পরিবর্তে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়াও দিতে পারেন। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম লো আঁচে নেড়ে চেড়ে জাল করতে হবে। যে মশলাগুলো দিয়েছি সেগুলো আর পরিমাপটা হুবহু ফলো করলে আমসত্ত্বটা পারফেক্টভাবে টেস্টি হবে ইনশাল্লাহ। এখন দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আপনি যদি প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকেন, রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বেশ কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পরে আমসত্ত্বের মিশ্রণটা ঘন হয়ে এসেছে। এখন একটা প্লেটে 1 ড্রপ নিয়ে এভাবে চেক করে নিতে পারেন। যদি গড়িয়ে না গিয়ে ড্রপটা স্থির থাকে তাহলে বুঝতে হবে আমসত্ত্বের মিশ্রণটা একদম রেডি। এখন আমসত্ত্বের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর আমি এরকম 2টা ছড়ানো স্টিলের প্লেট নিয়েছি, এতে কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে আমসত্ত্ব তোলার সময় আর কেটে বা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন আমসত্ত্বের মিশ্রণটাকে প্লেটে ঢেলে দেব। চারপাশ থেকে একটু স্প্রেড করে দিতে হবে। এ পর্যায়ে একটু মোটা করে দেব, কারণ এটা শুকানোর পরে বেশ পাতলা হয়ে যাবে। এখন আমি এইভাবে রোদে শুকিয়ে নেব, আর রোদের ব্যবস্থা না থাকলে চুলার কাছে রেখেও শুকিয়ে নিতে পারেন। তো প্রায় 2 দিনের মতো রোদে শুকিয়ে নেওয়ার পরে এখন আমসত্ত্বগুলো একদম রেডি। এখন একটা ছুরি দিয়ে খোঁচা দিলেই দেখবেন খুব সহজে উঠে আসবে। দেখুন আমসত্ত্বগুলো কত সুন্দরভাবে উঠে আসছে আর এটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা যতটা সুন্দর খেতেও মাশাআল্লাহ খুবই মজার, আর এটা দোকানের চেয়ে অনেক বেশি স্বাদের হয়। এখন আমি আমসত্ত্বগুলোকে পছন্দ মতো কেটে নিচ্ছি। নিজেদের পছন্দ মতো আমসত্ত্বগুলোকে কেটে সংরক্ষণ করে খেতে পারেন। আমার রেসিপিটি ফলো করে প্লিজ একবার হলেও তৈরি করবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সহ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।